নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া আপনাদের স্বাগত। মকর রাশির বন্ধুরা, এপ্রিলে 2026 মাসটা আপনার জীবনে নতুন ও আনন্দের দরজা খুলে দিচ্ছে। গত কয়েক মাসের তুলনায় এই মাস আপনার জন্য অনেক বেশি ভালো উন্নতি। একদিকে আপনার রাশির মালিক শনিদেব পরাক্রমে ঘরে আছেন, অন্যদিকে শুক্রদেব দ্বিগুণ শুভ প্রভাব আপনার ক্যারিয়ার ও প্রেমের জীবনে এক নতুন উচ্চতা নিয়ে আসবে। এই মাসে কি ব্যবসা বড় উন্নতি হবে, পরিবারের চলমান টানাপোড়েন কি কাটবে, স্বাস্থ্যের ব্যাপারে কি মাথায় রাখতে হবে, সবকিছু আজকের বিস্তারিত জানবো। চলুন শুরু করি। এ মাসের গ্রহের আপনার পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছে। শনি হচ্ছে আপনার রাশির মালিক, তৃতীয় ঘরে গোচর করছেন, তবে 22 এপ্রিল পর্যন্ত অস্ত থাকবেন। রবি 14 এপ্রিল পর্যন্ত তৃতীয় ঘরে থেকে আত্মবিশ্বাস দেবেন, তারপর চতুর্থ ঘরে উচ্চ অবস্থানে যাবেন। মঙ্গল 2 এপ্রিলের পর তৃতীয় ঘরে শনির সাথে থেকে আপনাকে উদ্যমী রাখবেন। শুক্র 19 এপ্রিল পর্যন্ত সুখবর আনবে, তারপর পঞ্চম ঘরে জেড রাশিতে যাবেন। রাশি রাহু কেতু দ্বিতীয় অষ্টম ঘরে থাকে, একটু শৃঙ্খলার কথা মনে করিয়ে দেন। সব মিলিয়ে এই মাসটা অনেক ভালো। কাজের দিক থেকে মকর রাশির জন্য মাসটা দারুণ। আপনার কর্মের মালিক শুক্র পুরো মাস ভালো ফল অবস্থানে আছেন। 19 এপ্রিল পর্যন্ত শুক্র সরাসরি আপনার কর্মক্ষেত্রে দেখছেন। সহকর্মীর সাথে বা বসের পূর্ণতা সহযোগিতা পাবেন। চাকরিজীবীরা শুনুন, 11 এপ্রিলের আগে সময়টা আপনার জন্য বিশেষ শুভ। নতুন সাফল্য বা পদোন্নতির নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা শুনুন, ব্যবসার কোনো বড় সমস্যা নেই, নিজের পরিশ্রম দিয়ে ব্যবসাকে বাড়াতে পারেন। 11 এপ্রিলের পর বুধ একটু দুর্বল থাকবে, তখন কিছু সিদ্ধান্ত নিতে কষ্ট লাগতে পারে, কিন্তু শুক্র আর মঙ্গল সহজতায় ব্যবসাকে আপনার এক জায়গায় নিয়ে যাবে। আর্থিক দিক থেকে এপ্রিল মাস আপনার জন্য খুবই লাভজনক। লাভের ঘরে মালিক হলো মঙ্গল। 2 এপ্রিল পর আপনার সাহস বাড়বেন, আয়ের পথ শক্তিশালী হবে। শনি অনুকূল অবস্থানে আপনার আয় স্থিতিশীল রাখবে। সঞ্চয়ের ব্যাপারে 2য় ঘরে রাহু ও কেতু থাকলেও বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জমানো টাকা রক্ষা করবে। আয় অনুযায়ী ভালো সঞ্চয় করতে পারবেন। শুধু 22 এপ্রিল পর্যন্ত শনি অস্ত থাকায় টাকার কাজে একটু ধীরে গতি থাকতে পারে, ধৈর্য থাকুন। স্বাস্থ্যের দিক থেকে মকর রাশি বন্ধুরা এ মাসে বেশ নিরাপদ থাকবেন। রাশির মালিক হল শনি, শক্তিশালী অবস্থানে বড় অসুখ থেকে বাঁচাবেন। তবে 22 এপ্রিল পর্যন্ত অস্ত আছেন, এই সময় স্বাস্থ্যের অবহেলা একদম করবেন না। 11 এপ্রিল পর্যন্ত বুধ সাহায্য করছেন। মাসের প্রথম ভাগে সূর্য শুভ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রতিদিন যোগ ব্যায়াম করুন, সুষম খাবার খান, সারা মাস আনন্দ এবং সুস্থ থাকুন। প্রেমের ব্যাপারে এই মাসটা আপনার জন্য সেরা। পঞ্চম ঘরের মালিক হলো শুক্র, 19 এপ্রিল পর নিজের রাশিতে পঞ্চম ঘরে আসবেন। প্রেমের জীবনে রোমাঞ্চ আর আনন্দ ভরে যাবে। সঙ্গীর সাথে অনেক স্মরণীয় সময় কাটবেন। বিয়ের কথা এগিয়ে নিতে চাইলে এই সময়টা খুবই অনুকূল। বিভেদের জন্য এই সময়টা খুব ভালো। সপ্তম ঘরে কোনো নেতিবাচক প্রভাব নেই। দাম্পত্যে সুখ ও শান্তি থাকবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে। শুধু একটা কথাই মনে রাখবেন, সম্পর্ক সবসময় সৎ থাকুন। পারিবারিক দিক থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি পরিবারে ভারসাম্য রাখবেন। রাহু এবং কেতুর কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও গুরুর কৃপায় আর দূরত্ব মিটে যায়। ঘর সংসার মঙ্গলের অবস্থানে ভালো, তবে শনির সাথে থাকায় একটু সাবধান থাকুন। বিশেষভাবে মনে রাখবেন, ঘরে বৈদ্যুতিক কোন যন্ত্রপাতি বা গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক থাকুন। চুলা জ্বলছে বা মোটর চলছে ভুলে গেলে বড় বিপদ আসতে পারে। এই ছোটখাটো বিষয়ে সাবধান থাকলে ঘরে পরিবেশ সুখের থাকবে। এই মাসটা জন্য শুভ করতে এই 3টি উপায় আপনাকে মানতে হবে। প্রতিদিন পাখিদের দানা খাওয়ান, যে কোনো একটি বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে হলুদ রঙের কাপড় দান করুন, আর নিয়মিত সূর্যদেবকে জল দিন। এই 3টি কাজ অবশ্যই করবেন। শেষ কথা হলো, মকর রাশির বন্ধুরা, তারার চাল আপনার পক্ষে, শুধু পরিশ্রম আর সততা ছাড়বেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজের কুণ্ডলী দেখাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর হলো 9749191271। জ্যোতিষ ভবন ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।